আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। আমি ইতি শেষ সকাল ব্লগ থেকে বলছি। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আমার সকল প্রিয় আপু ভাইয়েরা, দিদি ও দাদারা, আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, আমার এই আজকে যে ব্লগটি আপনাদের সাথে শেয়ার করতেছি, এই ব্লগটি আমার অনেক দিন আগের করার, এক কথায় ছাত্র আন্দোলনের পূর্বে করা, কিন্তু এতদিন ধরে এই ভিডিওটা আমার ড্রাফটে ছিল, মানে সার্ভে করে ছাড়ার সুযোগই পাচ্ছিলাম না। তো যাই হোক, অবশেষে আজকে সেই সুযোগটা পেয়ে গেলাম আর আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এখন কিন্তু সকাল 7:30 বাজে, আর অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠছি। তো সকাল সকাল রেডি টেডি হয়ে কোথায় যাচ্ছি একটু পরেই দেখতে পাবেন। আর এই যে হাতে কিন্তু টিপট আছে। তো আমি একা যাচ্ছি না, আমার সাথে যাচ্ছে আপনাদের ভাইয়া, তারপর ফাতেমার বাবা যাবে, আর আমাদের মামা যাবে, এক মামা। তো এখানে রুগী কিন্তু ফাতেমার বাবা আর আমি। তো ভিউয়ার্স, আমরা কিন্তু বাসা থেকে এই যে দেয়ানগঞ্জ বাজারে চলে আসছি, আর এখানে আপনাদের ভাইয়া আর মামা দুইজন মিলে ওই তো ওখানে ওই ফলের দোকানটার থেকে ফল কিনতেছে। আর দোকানপাট সব বন্ধ, এখনও খুলেনি ঠিক মতো। আর যেখানে যাব সেটা মামার চাচাতো ভাই হয়। তো ফল কেনা শেষে আমরা এই যে আবার গন্তব্যস্থানের দিকে রওনা হয়ে গেলাম। তো এই মানে এই দিকটা, এই ব্রিজটা পার হচ্ছি, এতটা ভালো লাগতেছিল কি বলবো। আবহাওয়াটা খুব সুন্দর ছিল ওই দিন। আর তখন কিন্তু চারপাশে মানে বন্যার পানি ছিল অনেক। তো আপনারা দেখতে থাকুন। তো ভিউয়ার্স, আপনারা যে পানিগুলা দেখতেছেন দুই পাশে, এটা কিন্তু কোনো নদী না বা কোনো খালও না, খাল বিলও না, এগুলো হচ্ছে বন্যার পানি। আর ওই সময় সত্যি এদিকে মানে খুবই বন্যা হচ্ছিল, চারিদিকে শুধু পানি আর পানি ছিল, থই থই করতেছিল। তো আমি যাচ্ছিলাম আর দুই পাশে শুধু দেখতেছিলাম যে কি পরিমাণ পানি হয়েছে। এই যে যমুনা নদীর পানি বেড়ে বন্যাটা হয়েছে। তো ভিউয়ার্স, দেখতে দেখতে আমি দেয়ানগঞ্জ পেরিয়ে বক্সিগঞ্জে চলে আসলাম। আর বক্সিগঞ্জ এটা হচ্ছে দেয়ানগঞ্জের পাশের থানা, জামালপুরে যারা আছে তারা চিনবেন আর কি। তো বক্সিগঞ্জের একটি বিখ্যাত কাহিনী, আর সেটা হচ্ছে খায়রন সুন্দরীর কাহিনী। আর আপনারা কম বেশি সবাই হয়তো বা খায়রন সুন্দরী মুভিটা দেখছেন। এটা কিন্তু একটা বাস্তব ঘটনা অবলম্বনে এই মুভিটা হয়েছে। আর সে খায়রন সুন্দরীর বাড়ি এখানে ছিল। তো সিএনজি ড্রাইভার সিএনজির জন্য গ্যাস নিচ্ছিল, আর আমি চারপাশটা হেঁটে হেঁটে দেখতেছি। হঠাৎ করে চোখে পড়লো এই গোলাপ ফুল গাছটা। তো বেশ সুন্দর গোলাপ ফুল ফুটে আছে। তো আমি একটু ধরলাম, একটু গন্ধ নিলাম, তো খুব ভালো লাগলো আর কি। আর এখানে পরিবেশটা, চারপাশে পরিবেশটা খুবই সুন্দর ছিল, খুব ভালো লাগতেছিল। তো আমার প্রিয় সকল আপু ভাইয়ারা, আপনারা ভাবতেছেন যে কোথায় যাচ্ছে, কি দেখাচ্ছে, শুধু রাস্তা রাস্তা। তো আসলে এই রাস্তাটাই এতটা সুন্দর যে আপনাদের সাথে শেয়ার না করে আমি পারতেছি না। আর কোথায় যাচ্ছি সেটা এখন আপনাদের সাথে বলি। আমরা যাচ্ছি আসলে পাহাড়ে। আর এই যে দেখতেছেন, অলরেডি কিন্তু পাহাড়ি এলাকায় আমরা ঢুকে পড়েছি। আর এটা হচ্ছে শেরপুর। শেরপুরে আমরা অলরেডি ঢুকে পড়ছি। আর আমাদের গন্তব্যস্থান হচ্ছে গজনি। তো গজনির নাম হয়তো বা অনেকেই শুনেছেন, গজনি অবকাশ। অনেক গজনি অবকাশ হচ্ছে একটা অনেক বড় পিকনিক স্পট। তো আমরা ঠিক পিকনিক স্পটটার পাশেই, মানে আমার মামার এক চাচাতো ভাই আছে, উনিও আমাদের মামা হয়, সে মামার বাসায় যাচ্ছি এক বিশেষ কাজে। তো এটা কিন্তু অলরেডি একটা পাহাড়ি এলাকা। তো আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে আশা করি। তো ভিউয়ার্স, আমি আপনাদের সাথে ঠিক মতো শেয়ার করতে পারতেছি না, কারণ সিএনজিটা এত পরিমাণ কাঁপতেছে। আমি ফোনটা ধরে আপনাদের সাথে যে ক্লিয়ারভাবে মানে ভিডিও করব সেটা পারতেছিলাম না। আর এটা কিন্তু গারোদের এলাকা। এই যে বাড়িঘরগুলো দেখতেছেন, এগুলো ম্যাক্সিমামই গারোদের বাড়িঘর। আর এই পেছনে দেখতেছেন, এগুলো কিন্তু সব উঁচু উঁচু পাহাড়।
ভিউয়ার্স, অবশেষে গন্তব্যস্থানে পৌঁছে গেছি। আর পৌঁছাইছি কিন্তু অনেকক্ষণ আগেই, এতক্ষণ আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই, কারণ ওখানে অনেক বেশি লোকজন ছিল আর ইচ্ছেও করতেছিল না। কিছুক্ষণ রেস্ট করলাম, তারপর এই যে আশেপাশটা দেখবো না তাই কি হয়। তো আমি যখন এদিকটা আসতেছিলাম, আপনার ভাই বলতেছিল এ অপরিচিত জায়গায় তুমি একা একা কই যাচ্ছ। আমি বললাম পরিচিত হইতে কতক্ষণ লাগবে। তো এসেই দেখি শানবাঁধানো এই পুকুর ঘাটটা, তো দেখে তো আমি মহা খুশি। কি সুন্দর দেখুন পুকুর ঘাট, আর পুকুর ভর্তি পানি, আর সাথে কিছু হাঁসও আছে, হাঁসগুলো ভেসে বেড়াচ্ছে। তো পুকুরের পানি ঠান্ডা না গরম, হাত দিয়ে দেখি ও অনেক ঠান্ডা, খুব ভালো লাগতেছিল। আসলে প্রচণ্ড গরম পড়তেছিল ওই সময়, ঠান্ডা ঠান্ডা পানি হাত দিয়ে ধরতে মজাই লাগে। তো সম্পূর্ণ একটা অপরিচিত জায়গা, আমি কিন্তু আজকে ফার্স্ট টাইমে আসলাম, কিন্তু এখানে এসে দেখুন আমি একটা বান্ধবী পাতিয়ে ফেলেছি, আমার পিচ্চি বান্ধবী। আর এই যে এটা হচ্ছে আমার মেয়ে। তো ও এখানে আসার পরে আমার সাথে আজকে ফার্স্ট টাইম ওর সাথে আমার কথা হইলো, পরিচয় হইলো। তো প্রথম পরিচয় সে আমার বান্ধবী হয়ে গেছে। তো কতটা কিউট কি বলবো, আপনারা নিজেরাই দেখুন। জান্নাত বাবু সুন্দর না? অনেক কিউট জান্নাত বাবুটা না? হুম, তুমি সবাইকে হাই বলো, হাই বলো। জান্নাত সবাইকে হাই বলছে। কত সুন্দর পুকুর না? চলো আমরা ওই জায়গাটায়। সবাই পড়ে যায়, তোমাকে তো যাইতে হবে না। কোথায় যাবা? যাইতে হবে না। তো ভিউয়ার্স, এই পাশ থেকে ওই পাশে যাবার জন্য একটা তক্তা দিছে। তো জান্নাত বারবার বলতেছিল আমি কেমনে যাবো ওই পাশে, মানে ওদের আঞ্চলিক ভাষায় বলতেছিল আর কি। খুব কিউট লাগতেছিল ওর কথাগুলো শুনতে। হুম, যাবা আমাদের সাথে? তোমার এত সুন্দর করে মেহেদি পরেছো, হ্যাঁ কত সুন্দর করে মেহেদি পরছো না? দেখো তো, এই যে এই হাত, তো দুই হাতের মেহেদি কত সুন্দর হয়েছে। বাহ, অনেক কিউট হয়েছে। আর তুমি অনেক কিউট, মাশাআল্লাহ জান্নাত বাবু। তো তুমি আমার সাথে যাচ্ছ? জামা পিন্দে দেবো? আচ্ছা, আমি পিন্দে দেবো। তো জান্নাত আমার সাথে চলে যাবে, তাই সে নতুন জামা পরবে, বায়না ধরতেছে বারবার। তোমার নানু বাড়ি কোথায়? তো কিছুক্ষণ জান্নাতকে নিয়ে ঘোরাঘুরি করলাম। এরপর আপনার ভাইয়া বলতেছে জান্নাতকে মজা কিনে দাও। তো এখানে একটাই দোকান, আশেপাশে সেই রকম আর কোনো দোকানপাট দেখতেছি না। তো একটা ছোট্ট টং দোকান। তো এই দোকানে যা পাওয়া যায় সেটাই জান্নাতকে আপনার ভাইয়া বলতেছে তুমি কি খাবা, তুমি পছন্দ করো। তো ও নিজে চয়েস করতেছে। চিপস খাও, ওই যে তুমি চিপস খাও না জান্নাত? আচ্ছা তাহলে বিস্কিট এটা নাও। হ্যাঁ এটা দাও। আচ্ছা ও যেটা পছন্দ করে সেটা দাও। এটা নিবা? হ্যাঁ এটা খাবা? আচ্ছা তুমি আর হিন্দি ভাষা বুঝি না, হিন্দি ভাষা কি বলে? তুমি ডাল ভাজা নাও। আচ্ছা ধরো এটা নাও। আচ্ছা এটাও তোমার 10টা। এটা না, এটা এই যে এটা দাও, ছোট মানুষ এটা দাও। এটা 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 কেক দাও। এটা এটা পড়া গেছে। আর কোনটা? আর কোনটা? ও নিজে বুঝতেছে না কোনটা বলতেছে। এটা না, এটা। তো ভিউয়ার্স, আমরা যে উদ্দেশ্যে আসছি বা যে কাজে আসছি আমাদের কাজ হয়ে গেছে। তো আমরা চলে যাবো, এই যে সিএনজিতে আমি ওয়েট করতেছি। তো আমরা কাজ শেষ করার পরে মামা আমাদের বাসায় নিয়ে গেছিল, ওনাদের ওই যে বাসার ভেতরে। তারপর আমাদের নাস্তা টাস্তা দিছে। তো আমরা নাস্তা টাস্তা শেষ করে এখন আবার যাওয়ার জন্য এই যে এখনই রওনা হব। তো তারা কথা বলতেছে, কথা শেষ হলে আমরা রওনা হয়ে যাব।
তোমার নাম কনা? জান্নাতকে নিয়ে আসো তোমরা দুইজনে একসাথে, ঠিক আছে? তো এইটা হচ্ছে জান্নাতের ফুফাতো বোন, মানে ওর ফুপুর মেয়ে। তো ফার্স্টে দেখে তো আমি বুঝতেই পারতেছিলাম না জান্নাত আর কনার চেহারা অনেক মিল আছে, শুধু জান্নাত ছোট আর কনা একটু বড়, বাট চেহারা অনেক মিল আছে। আর এখানে দেখুন মোরগটা বা মুরগি, সরি মোরগ না মুরগি, আমটা খাচ্ছে কি সুন্দর করে, একটা আম পড়ে আছে নিচে। আসে আসে, এটা হচ্ছে কনা বুই আর এটা হচ্ছে জান্নাত, দুইটা কিউট। ওর ভিডিও করছে, ওরে করে নেই, তা বলতেছে আমার একটু করেন। এত কিউট লাগতেছে দুইজনকেই। তো ভিউয়ার্স কি আর করার, চলে তো আসতেই হবে। কিন্তু জান্নাত বুড়ির জন্য খারাপ লাগতেছিল, সে আসার জন্য খুব বায়না ধরতেছিল, কিন্তু তার বাবা বলতেছে ছোট মানুষ গিয়ে কান্নাকাটি করবে। পরে চলে আসলাম আর কি। আর এখানে আস্তে আস্তে এই যে ছোট্ট একটা গ্রামের বাজারে আমরা ছোট্ট একটা রেস্টুরেন্টে খেতে আসলাম, কারণ সবার প্রচণ্ড ক্ষুধা লাগছে। আর এখানে তেমন কিছু পাওয়া যায় না, তো সাদা ভাত, তারপর হচ্ছে সবজি, গরুর মাংস, ডাল, এগুলাই অর্ডার করছিল আর কি। তো ভিউয়ার্স আমার ভিডিওটি অনেক বড় হয়ে গেছে আজকে কিছুটা, তো সকলে দেখবেন আশা করতেছি, কারণ প্রতিদিন বড় ভিডিও দেই না। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।